ইসলাম বিদ্বেষী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশে নিজেদের শক্তি প্রদর্শনে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানে এবং এর আশেপাশে এলাকায় অবস্থিত ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে 2 শতাধিক বিমান হামলা চালিয়ে যেন কার্যত ভুল করেছে তারা, আর সেই ভুলের মাশুলও গুনছে ইসরায়েল। হামলার জবাবে পাল্টা শতাধিক ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলকে নাজেহাল করেছে ইরান। এই হামলা ও পাল্টা হামলার পর দুদেশের মধ্যে এখন বাজছে যুদ্ধের দামামা, আর এই সংঘাত আরও বৃদ্ধি পেলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ লেগে যাবে এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এখন প্রশ্ন হলো, সামরিক শক্তিতে কে এগিয়ে, ইরান নাকি ইসরায়েল? গ্লোবাল ফায়ার পাওয়ার এর পরিসংখ্যান অনুযায়ী সৈন্য সংখ্যার দিক থেকে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইরানের নিয়মিত সেনা আছে যেখানে 11,80,000, সেখানে ইসরায়েলের সৈন্য সংখ্যা 6,70,000। ট্যাঙ্ক ও সাজোয়া যানের দিক থেকেও ইসরায়েলের চেয়ে বেশ এগিয়ে ইরান। ইরানের কাছে মোট ট্যাঙ্ক রয়েছে 1,996টি, আর ইসরায়েলের কাছে রয়েছে 1,370টি। সাজোয়া যান যেখানে ইরানের কাছে রয়েছে 65,765টি, এর বিপরীতে ইসরায়েলের আছে 43,403টি। এছাড়া আর্টিলারির সক্ষমতার দিক থেকে এগিয়ে রয়েছে ইরান। তাদের রকেট আর্টিলারি MLRS এর সংখ্যা 775টি এবং সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা 580টি। অন্যদিকে ইসরায়েলের সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা 650টি এবং MLRS এর সংখ্যা মাত্র 150টি। নৌশক্তিতেও বেশ এগিয়ে রয়েছে ইরান। দেশটির 101টি যুদ্ধ জাহাজের পাশাপাশি 7টি ফ্রিগেট এবং 21টি টহল জাহাজ রয়েছে। এর বিপরীতে ইসরায়েলের যুদ্ধ জাহাজের সংখ্যা 67টি, যার মধ্যে টহল জাহাজ রয়েছে 45টি, আর ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই। সাবমেরিনের দিক থেকেও ইরান ইসরায়েলের থেকে বেশ এগিয়ে। ইরানের সাবমেরিন সংখ্যা যেখানে 19টি, সেখানে ইসরায়েলের কাছে সাবমেরিন আছে মাত্র 5টি। কিছু ক্ষেত্রে ইরান বেশ এগিয়ে থাকলেও বেশ কিছু জায়গায় তারা পিছিয়ে রয়েছে ইসরায়েলের কাছ থেকে। যেমন ইসরায়েলের কাছে যেখানে সামরিক বিমান রয়েছে 612টি, সেখানে ইরানের কাছে আছে 551টি। এসবের মধ্যে আবার ইসরায়েলের যুদ্ধ বিমানের সংখ্যা 241টি আর ইরানের 186টি। ইরানের মোট 23টি অ্যাটাকিং বিমানের বিপরীতে ইসরায়েলের আছে 39টি। এই পরিসংখ্যান অনুযায়ী সামরিক সক্ষমতার দিক থেকে ইরানের তুলনায় 3 ধাপ পিছিয়ে রয়েছে ইসরায়েল। এই র্যাঙ্কিংয়ের 145টি দেশের মধ্যে ইরান 14তম অবস্থানে আর ইসরায়েল 17তম অবস্থানে রয়েছে। তবে দুই দেশই পারমাণবিক শক্তিধর দেশ হয়, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ হলে ক্ষতিগ্রস্ত হবে গোটা বিশ্ব। ফাতিমা সুলতানা, ATN বাংলা।